আচ্ছা, তো আমরা করতেছিলাম হচ্ছে বেসিক্যালি থেভেনিন আর নর্টন থিওরেম। তো আমি একটু জাস্ট হচ্ছে শর্টে বলি যে আমরা হচ্ছে কি করতে পারি এই থেভেনিন আর নর্টন থিওরেম দিয়ে। আমাদের আইডিয়াটা ছিল যে আমাদের হচ্ছে যে কোনো একটা টু টার্মিনাল সার্কিট, এখানে যে কোনো একটা টু টার্মিনাল সার্কিট আছে, এই যে কোনো টু টার্মিনাল সার্কিটকে আমরা হচ্ছে সিম্পলিফাই করে, যত বড় সার্কিট হোক না কেন, সিম্পলিফাই করে একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, মানে সিম্পলিফাই করতে পারি আর কি। তো এটা হচ্ছে থেভেনিন থিওরেম। আর নর্টন থিওরেম হচ্ছে যে আমরা ভোল্টেজ সোর্স আর তার সাথে, এই যে এখানে আমি বলছিলাম যে ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজের রেজিস্ট্যান্স দ্বারা হচ্ছে রিপ্লেস করতে পারি, এটা হচ্ছে আমাদের থেভেনিন থিওরেম। আর নর্টন থিওরেম হচ্ছে যে যে কোনো একটা বড় টু টার্মিনাল সার্কিটকে আমরা সিম্পলিফাই করে একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স এইভাবে হচ্ছে রিপ্লেস করতে পারি। তো এটা হচ্ছে আমাদের নর্টন থিওরেম। তো এখন হচ্ছে ভিতরে কি জিনিসপাতি গুলা মোটামুটি আমরা অফলাইন ক্লাস কিছুটা বলছি। আপনারা হচ্ছে স্লাইড থেকে দেখে নিতে পারেন। এগুলো নিয়ে ভিতরে ইন ডিটেলস আর কথাবার্তা বলবো না। মেথড হচ্ছে কিভাবে আমরা প্রবলেম সলভ করছিলাম, এইটা হচ্ছে একটু সিম্পলি যদি বলি, ধরেন এই প্রবলেমটা আমরা হচ্ছে অফলাইন ক্লাসে সলভ করছিলাম। তো আমরা কি করছিলাম যে এইখানে বলছে ইউজিং থেভেনিনস থিওরেম ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট দ্য লেফট অফ দ্য টার্মিনালস। এখানে দুটো টার্মিনাল আছে এ এন্ড বি, এ এন্ড বি এর লেফট অফ দ্য টার্মিনালস এ আমার কি করতে বলছে, ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে ইউজিং থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেমে আমরা কি করি, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স দ্বারা এটাকে সিম্পলিফাই করতে পারি। তো এই যে ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু হবে হচ্ছে কার সমান, ভোল্টেজ সোর্সের ভ্যালু ইকুয়াল টু হচ্ছে আমরা এই টু টার্মিনাল সার্কিটের ওপেন সার্কিট ভোল্টেজ এর সমান। ঠিক আছে, ওপেন সার্কিট ভোল্টেজ এটা সমান। আর আরটিএইচ এটা হচ্ছে আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিট হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সমান। ওকে, তো ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি, ওপেন সার্কিট ভোল্টেজ মানে আমার এ এন্ড বি, এ এন্ড বি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে, যেন দেখি, যে লেফট সাইডের পার্টটা বাদ দিলে তো জিনিসটা এরকম হবে, তাই না? লেফট সাইডের পার্টটা বাদ, ধরেন এটুকু নাই। তাহলে দেখেন এখানে যে এ টার্মিনাল আর বি টার্মিনাল, এ আর বি এর মাঝে কিন্তু ডিরেক্ট কোনো কারেন্ট ফ্লো করতেছে না এখানে। ওকে, তো এই অবস্থায় হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করবো, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করা যায় এটার মোটামুটি একটা আইডিয়া আছে আমাদের। তো এটা থেকে আমরা হচ্ছে সামনে আগাই। তো আমরা হচ্ছে এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 মোটামুটি করছিলাম। তো আমরা এখন যাবো হচ্ছে এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3 হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম আপনাদের জন্য। তো এখানে আসেন যে ফার্স্টে হচ্ছে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে, তাই না? তো থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমরা কি করবো, এ এন্ড বি দেখেন আমাদের এই দুটো টার্মিনাল ওপেনই আছে, ভালো কথা। তো ওপেন থাকা অবস্থায় আমরা হচ্ছে আহ তাহলে ভিটিএইচ তো আমরা জানি, ভিটিএইচ হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে ওপেন থাকা অবস্থায় আমরা হচ্ছে ভোল্টেজটা বের করবো, এ আর বি এর মধ্যে ভোল্টেজ বের করবো। আচ্ছা, কিভাবে বের করা যায়? তো এইটা হচ্ছে আমরা নোডাল বা মেশ অ্যানালাইসিস যখন করেছিলাম তখন আমরা একটা আইডিয়া পেয়েছিলাম যে আমাদের যদি যে কোনো দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারে, সো হোয়াট উই ক্যান ডু ইজ এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল পর্যন্ত যাব, কি করব, সামেশন অফ ভোল্টেজেস করবো। তো আমি যেই টার্মিনাল থেকে স্টার্ট করলাম ওই টার্মিনাল যদি ফেরত আসি, সেক্ষেত্রে সামেশন অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো, যেটা হচ্ছে কার্শফ ভোল্টেজ ল। বাট আমরা বলছিলাম যে এটার একটা অনুসিদ্ধান্ত আছে যে আমি যদি কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে ওই পয়েন্টে ফিনিশ না করে অন্য কোনো একটা পয়েন্টে ফিনিশ করি, তাহলে সামেশন অফ ভোল্টেজ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা যে পয়েন্টে স্টার্ট করছিলাম আর যে পয়েন্টে শেষ করছি সেই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। সো ওপেন সার্কিট ভোল্টেজ বলতে আমাদের ওপেন থাকা অবস্থায় এ আর বি এর মাঝে ভোল্টেজ ডিফারেন্স লাগবে। সো হাউ ক্যান উই ক্যালকুলেট ইট, আমরা এ থেকে বি তে যাব, সামেশন অফ ভোল্টেজেস করব। এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো এখন তাহলে এই কাজটা কিভাবে করা যায়? তাহলে দেখেন এ থেকে বি তে যাওয়ার একটা ওয়ে কি আছে, যে আমরা এই যে 10 ওহম আর এই 20 ওহম দিয়ে গেলাম, তারপর হচ্ছে সামেশন অফ ভোল্টেজেস এটা করলাম। বাট ইন দ্যাট কেস আমার কি লাগবে, এই 10 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, 20-এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই জিনিসটা কি করতে হবে, বের করতে হবে, রাইট? তো চলেন তাহলে আমরা এখন এই জিনিসটা বের করবো। তো কিভাবে বের করা যায়, অনেকগুলো ওয়ে আছে। বাট আপনার সেই সার্কিট অ্যানালাইসিস গুলো করে দেখতে পারেন। বাট এখানে একটা ছোট্ট হ্যাক আছে। সেই হ্যাকটা কি, যে দেখেন যে আমাদের এইখানে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। ঠিক আছে, দুইটা সোর্স আছে ভালো কথা, বাট সোর্স দুইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে সার্কিটে, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, এটার মিনিংটা কি আসলে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে সাম কাইন্ড অফ আমি একটা সাপ্লাই দিচ্ছি।
তো যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে আমি কিছু সাপ্লাই দিচ্ছি না। তাহলে সাপ্লাই যদি না দেই তাহলে আসলে আমাদের এখানে কোনো কারেন্টের কোনো কিছু ফ্লো করবে না। ঠিক আছে। সো ইন দ্যাট কেস যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে চিন্তা করেন যে আমি এ থেকে বিতে আসবো, তো এটা রেজিস্টার ক্রস করতেছি। তো রেজিস্টারের অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিজিবল টু আইআর। তো যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, সো আমাদের হচ্ছে এইখানে ওপেন সার্কিট ভোল্টেজটা হবে হচ্ছে 0। আর আমি ওপেন সার্কিট অবস্থা এ থেকে বিতে যে যাবো, সামেশন অফ ভোল্টেজ করলে কি হইতো, ধরেন 10 এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, ধরেন বললাম I1, আর 20 এর মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট, এটা ধরেন I0 বলা আছে। তো আমি কি লিখতাম, সামেশন অফ ভোল্টেজেস এ থেকে বি যেতে 10I1 প্লাস হচ্ছে 20I0। তো যেহেতু কোনো কারেন্ট ফ্লো করবে না, যেহেতু কোনো নো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সো নো কারেন্ট। ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের বলা আছে যে তাহলে আমাদের এখানে যে থেভেনিন ভোল্টেজটা এটা হবে হচ্ছে 0। আচ্ছা, তো ভালো কথা, থেভেনিন ভোল্টেজ 0 হলে সমস্যা নাই। তো এরপরে আমাদের কাজ কি, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট বলতে কি বুঝি, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ সোর্সটার ভ্যালু হচ্ছে 0। মানে আমার এই সার্কিটটাকে সিম্পলিফাই করলে কোনো ভোল্টেজ সোর্স থাকবে না আর কি, শুধু আমি রেজিস্ট্যান্স দ্বারাই ওকে রিপ্রেজেন্ট করতে পারবো। ভালো কথা। তো এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত? তো আমরা জানি যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কিসের সমান হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স তার সমান হবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কেমন আমরা বের করবো, এটা একটু আসি। আচ্ছা, স্যার আমি না এটা বুঝি না, মানে সমস্যা ছিল। সমস্যা বল। কোন পার্টটা বুঝেন নাই? স্যার ওই যে বললেন যে হ্যাকটা একটা হ্যাক, ওই যে ডিপেন্ডেন্ট সোর্স ওখান থেকে না সমস্যা ছিল, ডিস্টার্ব দিচ্ছিল, আমি শুনি নাই কিছু। আচ্ছা, মানে সহজ কথা হচ্ছে যে আপনার যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে আপনার সার্কিটের একটা সাপ্লাইয়ের মতো। তো ধরেন আমি একটা 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছি বা 20 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, অথবা একটা কারেন্ট সাপ্লাই দিচ্ছি। তো যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ আমি কোনো সাপ্লাই দিচ্ছি না। ঠিক আছে। তো কোনো সাপ্লাই না দিলে কোনো কারেন্ট ফ্লো করবে না, এইটাই বলছিলাম শুধু। তো যদি এই সার্কিটে কোথাও কারেন্ট ফ্লো না করে তাহলে দেখেন আপনি যখন এ থেকে বিতে আসতেছেন, এই ধরেন এখান থেকে এ থেকে বিতে আসতেছেন এইভাবে, তো দুইটা রেজিস্টার ক্রস করতেছেন। তো রেজিস্টার দুইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে রেজিস্টার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর। আই যদি 0 হয় তাহলে এই রেজিস্টার গুলো অ্যাক্রস ভোল্টেজ 0। তাহলে দেখেন এ থেকে স্যার বি তে আসতেছে, কোনো ভোল্টেজ ড্রপ নাই। স্যার এই স্যার এই যে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ আসছে, এখান থেকে কোনো কারেন্ট বের হবে না? আচ্ছা দেখেন, তারপর উপরে যেটা ডিপেন্ডেন্ট, আছে। হ্যাঁ আচ্ছা বলতেছি, ডিপেন্ডেন্ট জিনিসটা কি দেখেন, ও অন্য কারোর উপর ডিপেন্ড করতেছে। মানে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেই তখন ও অ্যাক্টিভ হয়ে এই জিনিসটা সাপ্লাই দিবে। এটার ক্ষেত্রে সেম, আমি যদি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট কিছু সাপ্লাই দেই, ও এই ডিপেন্ডেন্টটাকে অ্যাক্টিভ করবে। মানে ইন্ডিপেন্ডেন্ট দিয়ে একটা ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিভ হয়। তো আমি যদি ইন্ডিপেন্ডেন্ট নাই দিই তাহলে ডিপেন্ডেন্ট গুলো কি থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, মানে ওরা কিছু সাপ্লাই দিতে পারবে না। বুঝছেন, এদের নামটা ডিপেন্ডেন্ট হয়েছে কেন, ওরা অন্য ইন্ডিপেন্ডেন্ট কারো উপর ডিপেন্ড করে এই কারণে। ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু যদি না দেয় এরাও কিছু দিতে সাপ্লাই দিতে পারবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা থেভনিন রেজিস্ট্যান্স বের করবো, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো আমরা মিডিয়ার আগে অনেকবার বের করছি, বাট ওই সার্কিট গুলো কি থাকতো, অনলি রেজিস্টর থাকতো। বাট এখানে রেজিস্টরের সাথে সাথে কি আছে, সোর্স আছে। সো আবার একটু মনে করাই দিই, এটা আমরা গত দিনের প্রবলেম বের করার সময় করছিলাম। আমাদের যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে 0। আর একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। এটা কিভাবে আসলে, এটা হচ্ছে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স এর লেকচারে পড়ছি, ওটা মনে না থাকলেও হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো ভালো কথা। তো আমরা যেমন একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমরা যখন
আর এক নাম্বার সার্কিটটার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, এটা ধরেন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। হ্যাঁ, আচ্ছা। তো এখানে স্লাইডে অন্য মেথডে আছে, আমি ক্লাসে যেভাবে করাইছিলাম, ক্লাসে এটাও বলছিলাম, এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। ধরেন আমি এই যে এই সার্কিটের চেহারা দেখেন, আমি এখানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে এখানে রেজিস্টর ছাড়া কি আছে? কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স আছে। তো আমরা জানি ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে 0, তাহলে আমরা এটাকে কি করে দিতাম? শর্ট করে দিতাম। ঠিক আছে। আর কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, এটাকে আমরা ওপেন করে দিতাম। ঠিক আছে। তো দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হিসাব করতাম। তো এখন আসেন যে এইখানে আমাদের এই প্রবলেমটা সমস্যা হচ্ছে, এইখানে সোর্স আছে ভালো কথা দুইটা, বাট সোর্স দুইটা ইন্ডিপেন্ডেন্ট না, সোর্স দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট সোর্সের রেজিস্ট্যান্স আসলে ফিক্সড, আমরা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস না করে বলতে পারি না। ঠিক আছে। কারণ দেখেন ওর নামই হচ্ছে ডিপেন্ডেন্ট, তো ওর রেজিস্ট্যান্সটাও কি ডিপেন্ডেন্ট। আসলে আমি যে বাইরে থেকে অন্য কোনো কিছু দিব তার উপর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের জন্য যেমন আমরা রেজিস্ট্যান্স 0 জানি, শর্ট করে দিতে পারতাম, এটার জন্য আমরা সেটা করতে পারবো না। সেম ওয়েতে যে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের জন্য আমরা রেজিস্ট্যান্স জানি ইনফিনিটি, ওপেন করে দিতাম, এটা কারেন্ট সোর্স বাট ইন্ডিপেন্ডেন্ট না। তো এদের ক্ষেত্রে কি করা যায় আসলে? তো যদি আমার সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স থেকে থাকে, তাহলে আমরা একটা কাজ করি ইন দ্যাট কেস, যে যেহেতু আমরা এদেরকে রিপ্লেস করতে পারতেছি না, এই ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, ডিপেন্ডেন্ট সোর্স আছে যেটা, এদেরকে আমরা রিপ্লেস করতে পারতেছি না কোনো কিছু দিয়ে। তো তখন আমরা একটা কাজ করি, যে আমাদের দরকার কি আসলে? এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই না? তো ধরেন আমি যদি এ থেকে বি এর মধ্যে ধরেন একটা কারেন্ট যায় হচ্ছে আই, এটা জানি, এন্ড এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত এটা জানি, বি এ বি জানি। তো আমরা একটা ফর্মুলা তো জানি ওহমস ল থেকে, ভি ইজ ইকুয়াল টু আই আর, বা আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই আই। তাহলে দেখেন আমার দরকার কি? এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স। ঠিক আছে। আমিও ক্লাস করবো। চলো আমরা 2 মিনিট ক্লাস করি। আচ্ছা, মিউট করেন একটু, কারণ মাইক আনমিউট হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমাদের দরকার হচ্ছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো এটা বের করার আরেকটা ওয়ে, এটা খুবই ইনটুইটিভ, যে ওহমস ল আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, বা আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। আমি যদি সামহাও এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আর হচ্ছে কারেন্ট কত এটা বের করতে পারি, তাহলে ভি বাই আই দিয়ে আমি কি করতে পারবো? এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত এটা বের করে ফেলতে পারবো। ওকে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করি, যেটা করতে পারি আর কি, যে আমরা চিন্তা করলাম যে আমি এখানে একটা কারেন্ট সোর্স লাগাই দিচ্ছি। ঠিক আছে। তো এই কারেন্ট সোর্সটা যে কারেন্টটা সাপ্লাই দিবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 এম্পিয়ার। তো কারেন্ট সোর্সটা হচ্ছে 1 এম্পিয়ার সাপ্লাই দিচ্ছে, এটা ধরে আমি কি করব? এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের ভ্যালুটা কত এটা বের করবো, দ্যাট মিনস ভিএবি বের করবো। তাহলে দেখেন তো ইন দ্যাট কেস আমার আর এবি কি হবে? ভিএবি ডিভাইডেড বাই 1। ওকে। তাহলে দেখেন আমার দরকার হচ্ছে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স, তো আমি ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে সরাই ফেলে নর্মালি সিরিজ প্যারালাল দিয়ে করতে পারতেছি না। তো তাহলে আমরা নতুন একটা জিনিস, নতুন না ঠিক, আমাদের একটা পুরাতন কনসেপ্ট যেটা আমরা এখন ইউজ করতে পারি, যে আমরা তো জানি যে ওহমস ল অনুযায়ী রেজিস্ট্যান্স হচ্ছে ভি বাই আই। সো তাহলে আমরা একটা কাজ করি, যে আমরা এ আর বি এর মধ্যে একটা কারেন্ট সোর্স চিন্তা করে নিই, যে কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 1। তো ওই অবস্থায় তাহলে আমার ভোল্টেজ সোর্সের, সরি, ওই অবস্থায় আমার ওই দুটো টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত সেটা বের করে ফেলি। দেন আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তো ইন দিস কেস আই তো আমরা 1 ধরে ফেলছি, তো আমাদের এখানে একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ভিএবি, এটার ভ্যালু কত। তো আমরা যদি ভিএবি বের করতে পারি, দেন আমরা কি পেয়ে যাচ্ছি? আর এবি বের করতে পারছি। ওকে। সো এই যে টেকনিকটা আপনারা শিখলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে রাখি যে ইফ দেয়ার ইজ এনি dependent source, we can let a 1 ampere current source, then calculate
ভিএবি। সো আর এবি মানে ওই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে ভিএবি বাই 1। ওকে। আচ্ছা, তো প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করে ফেলি তাহলে। দেখেন যে আমাদের তাহলে হচ্ছে ভিটেজ তো 0, তাহলে আমরা কি করতে পারি যে এ আর বি টার্মিনালের মধ্যে একটা কারেন্ট সোর্স ধরে নিব। সো সেই কারেন্ট সোর্সটা অ্যাক্রস যে ভোল্টেজ ডিফারেন্স মানে ওই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা বের করবো। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে একটু খেয়াল করেন যে এখানে আমি কারেন্ট সোর্সের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে নিছি, এ থেকে বি তে, তাই না? আচ্ছা, তো এখানে কারেন্ট সোর্সের ডিরেকশন কোনটা নিবেন আর পোলারিটি কোনটা নিবেন এটা হচ্ছে কমপ্লিটলি আপনাদের ইচ্ছা। বাট একটা জিনিস আপনারা জানেন, ধরেন আমি এই ভিএবি, ভি ইজ ইকুয়াল টু আই আর এটা দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, তাহলে এটা হবে হচ্ছে আপনার 1 ইন্টু আর এবি, এটাতে কোনো অসুবিধা নাই। বাট আপনারা জানেন প্লাস মাইনাস একটা ব্যাপার আছে, যে কারেন্ট যদি পোলারিটির পজিটিভ দিয়ে ঢুকে তাহলে সামনের সাইনটা হবে প্লাস, আর যদি নেগেটিভ দিয়ে ঢুকে তাহলে হচ্ছে মাইনাস। তো দেখেন আমি পোলারিটি মানে কারেন্টের ডিরেকশন ধরছি নিচের দিকে, তার মানে কারেন্টটা কিরকম ভাবে যাচ্ছে এখানে দেখেন, পজিটিভ দিয়ে এন্টার করতেছে, পজিটিভ দিয়ে এন্টার করতেছে। তো আমার এখানে সামনে সাইনটা হবে প্লাস। তো তাহলে দেখেন যে এখানে কোনো প্লাস মাইনাসের কোনো ইস্যু আসবে না। বাট যদি কোনো কারণে ধরেন আমি এরকম ধরে নিতাম যে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এইদিকে, তাহলে কি হইতো? তাহলে আমার সামনে কিন্তু একটা মাইনাস দেওয়া লাগতো, কারণ দেখেন ইন দিস কেস কারেন্টটা হচ্ছে নেগেটিভ দিয়ে এন্টার করতেছে। তো তাহলে এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি? হুম। এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা সবসময় এমন ভাবে ধরে নিব যাতে কারেন্টটা হচ্ছে মানে কারেন্টের ডিরেকশন একটা ধরে নিল, কারেন্টের ডিরেকশন এমন ভাবে ধরে নিব যাতে আমাদের কি আসে, যে এইখানে হচ্ছে মাইনাসটা না আসে। তো এটা কিভাবে করা যায়, যে ধরেন আপনি একটা কারেন্ট সোর্স ধরে নিলেন, তো কারেন্ট সোর্সের কারেন্টটা যেদিক দিয়ে আসতেছে সেই দিকের পোলারিটিকে প্লাস ধরবেন। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস মানে সহজ কথা যদি আমি বলি, এখানে মাইনাসটা যাতে না আসে এটা আমরা ট্রাই করব। মাইনাস জিনিসটার সাথে আসলে আমরা খুব একটা কমফোর্টেবল ফিল করি না, তাই না? তো যাই হোক, তো তাহলে এখন ধরেন আমরা কি করব, আমাদের হচ্ছে আহ, এই যে আমরা একটা কারেন্ট সোর্স ধরে নিলাম, তাহলে কারেন্ট সোর্সের অ্যাক্রস ভোল্টেজ কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা কি করতে পারি এখানে মেশ অ্যানালাইসিস করতে পারি। তো এখানে ধরেন তিনটা মেশ আছে, তাহলে মেশ অ্যানালাইসিস আমরা কি করব, তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট ধরে নিব। সো তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট ধরে নেওয়ার পর আমরা হচ্ছে কারেন্ট তিনটার ভ্যালু আগে বের করে ফেলবো, I1 I2 I3। দেন I1 I2 I3 হেল্প নিয়ে আমরা কি করে ফেলতে পারি, I1 I2 I3 হেল্প নিয়ে আমরা হচ্ছে ভিএক্স বের করে ফেলতে পারি। ওকে, তো আমরা যদি ভিএক্স বের করি তাহলে ওই তো আমাদের হচ্ছে মানে ভিএক্স বলতে এখানে আমরা যেমন ওই যে ভিএবি বলছি, এখানে জাস্ট এটার নাম দিচ্ছে হচ্ছে ভিএক্স। আমাদের তাহলে ওই যে আর এবি হবে হচ্ছে এই ভিএবি, বা এখানে যেটাকে বলছে হচ্ছে আপনার ভিএক্স ডিভাইডেড বাই 1। আর আর এবি হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এন্ড এটাই হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো মেশ অ্যানালাইসিস এর ভিতরে আমি আর ঢুকলাম না, এখানে মেশ অ্যানালাইসিসটা সলভ করে দেওয়া আছে, আপনারা হচ্ছে এখানে মেশ অ্যানালাইসিস করতে পারবেন। মেশ অ্যানালাইসিস করতে কোনো প্যারা হবে না। সো এই যে প্রবলেমটা এক্সাম্পল 3, আপনার যখন হচ্ছে থেভেনিন এন্ড নর্টন রিলেটেড প্রবলেম সলভ করবেন, এক্সাম্পল 3টা সময় নিয়ে ভালো মতো প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে সলভ করবেন। প্রত্যেকটা স্টেপ যদি বুঝে বুঝে সলভ করে ফেলেন তাহলে আপনাদের আর প্যারা হবে না। তা আমরা স্যার ভিএক্স জিরো বের করলাম, ভিএক্স কি জিরো বের করছি? ভিটিএইচ স্যার ভিএক্স সেম না? না, ভিটিএইচ এর পরিচয় কি ছিল দেখেন, এ আর বি ওপেন অবস্থায় তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভিটিএইচ। আমি যখন এখন ক্যালকুলেট করলাম, আমি কি এ আর বি ওপেন রাখছি, তাদের মাঝে একটা কারেন্ট সোর্স নিছি না? জি এখন তো স্যার। ওপেন আছে। না sorry। তার মানে ভিএক্স হলো কারেন্ট অ্যাক্রস এ সোর্সের ভোল্টেজ, ডিফারেন্স। এক্স্যাক্টলি। আর ভিটিএইচ হচ্ছে একটা স্পেসিফিক কন্ডিশন, যে এ আর বি ওপেন অবস্থায় তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। আর আমি যখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে গেলাম তখন কিন্তু আমি এ আর বি ওপেন রাখিনি, তাদের মধ্যে একটা কারেন্ট সোর্স কানেক্ট করেছি। আচ্ছা, তো আমি হচ্ছে একটা প্রবলেম একটু কুইকলি গো থ্রু করি, বুঝতে পারবেন। তো এখানে দেখেন থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে ওই এক টার্মিনালস এ এন্ড বি। তো এখানে দেখেন এই যে এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। তো এই অবস্থায় আমরা তাহলে কি করব, ভিটিএইচ বের করব, ওপেন সার্কিট ভোল্টেজটা বের করে ফেলবো।
আর আরটিএইচ কিভাবে বের করবো? যে তাহলে দেখেন এখানে হচ্ছে আমার কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিব, ভোল্টেজ সোর্সকে শর্ট করবো, এই কারেন্ট সোর্সকে ওপেন করে দিব, দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। ঠিক আছে। আচ্ছা, এটার হচ্ছে সলিউশন, আপনাদের একটা সলিউশন শিটের পিডিএফ দেওয়া আছে, এটা দেখে দেখে আপনার হচ্ছে অ্যান্সার গুলো মিলাই ফেলতে পারবেন। ওকে। আচ্ছা, এখানেও দেখেন সেম, এ এন্ড বি টার্মিনালের পার্সপেক্টিভ থেকে আপনাকে কি করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। এগেইন দেখেন এ আর বি রাইট নাও ওপেন অবস্থাতেই আছে, তো ওপেন অবস্থায় এদের মধ্যে আমি ভোল্টেজ ডিফারেন্স বের করব। আর এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় শুধুমাত্র কারেন্ট সোর্সটা ওপেন করে দিয়ে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। আচ্ছা, এই 3 নম্বর প্রবলেমটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে। তো 3 নম্বর প্রবলেমটা কি বলছে যে ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট as seen from the terminals a b and b c। তো দেখেন আপনারা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় দেখছেন যে আমি একই সার্কিটের দুইটা ডিফারেন্ট টার্মিনাল নিয়ে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে কিন্তু সেটা ডিফারেন্ট আসে। সো থেভেনিন ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে আপনি ধরেন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টার্মিনাল নিয়ে যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট হচ্ছে বের করতে চান, তাহলে কিন্তু আপনার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিফারেন্ট আসবে। দ্যাট মিনস কারণ এই সার্কিটে 3টা টার্মিনাল মার্ক করা আছে এ বি সি। আপনি যদি এ আর বি এর পার্সপেক্টিভ থেকে সার্কিটটাকে সিম্পলিফাই করতে চান, হ্যাঁ আপনি এভাবে একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করবেন। আবার বি সি এই দুটো টার্মিনালের পার্সপেক্টিভ থেকেও যদি আপনি সিম্পলিফাই করতে চান, এক্ষেত্রে সেম কাজ করবেন, ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স। বাট দুই ক্ষেত্রে আপনার এই ভ্যালু গুলো কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আছে। এই ভ্যালু আর এই ভ্যালু সেম হবে না। দুইটা ডিফারেন্ট টার্মিনাল পার্সপেক্টিভ থেকে সিম্পলিফাই করলে আমাদের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। সো আমরা এটা কিভাবে করতে পারি তাহলে? তো এটা করার আমাদের হচ্ছে ট্রেডিশনাল টেকনিকে আমরা যাই, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ধরেন এ আর বি এর পার্সপেক্টিভ থেকে জিনিসটা করে দিচ্ছি, আপনারা বি সি এর পার্সপেক্টিভ থেকে করবেন। তো আমরা হচ্ছে আহ ইকুইভ্যালেন্ট বের করব, আমাদের পিওভি হবে হচ্ছে এ বি, এ বি টার্মিনাল পার্সপেক্টিভ থেকে আমরা এটা বের করবো। তাহলে প্রথমে আসেন, প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে ভিটিএইচ। তো দেখেন রাইট, আমাদের এ আর বি টার্মিনাল ওপেন অবস্থাতেই আছে, ওপেন অবস্থায় আমরা কি করব? তাহলে এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করবো। আচ্ছা, এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কিভাবে বের করা যায়? ওই যে এগেন তাহলে চিন্তা করেন আমরা কি করবো, এ থেকে বি তে আসবো। আচ্ছা, তো এখানে একটা আমরা আগে পাথ চিন্তা করে ফেলি যে এ থেকে বি তে আসতে। আচ্ছা, তাহলে এ থেকে বি তে আসবো। ওকে। তাহলে এ থেকে বি তে আসতে আমরা কি করবো, সামেশন অফ ভোল্টেজেস করবো, সেটাই হবে হচ্ছে আমার ভিএ মাইনাস ভিবি বা ভি। আচ্ছা, তো এখন একটা জিনিস চিন্তা করেন যে তাহলে এ থেকে বি তে আসতে আমার কি পড়তেছে, 1 ওহম রেজিস্টার করতেছে আর 4 ওহম রেজিস্টার করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার 1 ওহম আর 4 ওহম এর মধ্যে কারেন্ট কত এটা বের করতে হবে। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা, এখানে একটা জিনিস যদি আমরা চিন্তা করি, এখানে মেশ কয়টা আমি এটা দেখি। এখানে এখানে এইটা একটা মেশ, এইটা একটা মেশ, আর কোনো মেশ আছে? না স্যার, না। আর কোনো মেশ নাই। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করেন তো, এই যে 1 ওহম যে রেজিস্টারটা ছিল, ও কি কোনো মেশের মধ্যে পড়ছে? ও কোনো মেশের মধ্যে পড়ে না। ইনফ্যাক্ট মানে মেশ বলতে সহজ কথা চিন্তা করেন, ও কোনো কমপ্লিট লুপের মধ্যে পড়ে নাই। তো যদি কোনো এলিমেন্ট কোনো কমপ্লিট লুপের মধ্যে না পড়ে, তাহলে ওই এলিমেন্ট থেকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করে না। কারণ কারেন্ট ফ্লো করার জন্য সবসময় একটা কমপ্লিট একটা লুপ দরকার, একটা ক্লোজড পাথ দরকার। তো ওই রেজিস্টারটা কোনো ক্লোজড পাথের পার্ট না, তাহলে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে। তাহলে আমি যদি এ থেকে বিতে আসি, তাহলে আমি এ থেকে বিতে আসতে আমার সামনে পড়ছিল হচ্ছে 1 এবং এই যে 4, তাহলে 1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো অনলি 4 এর মধ্যে দিয়ে কোনো 4 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো 4 এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করবে এটা যদি আমরা বের করতে পারি, তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। তো সেটা আমরা কিভাবে করতে পারি? সিম্পলি মেশ অ্যানালাইসিস করে। এখানে আমরা দুইটা মেশ পেলাম, I1 এন্ড I2। তাহলে মেশ দুইটার জন্য আমরা কি লিখবো, দুইটা ইকুয়েশন লিখবো। ইকুয়েশন লিখে ধরেন আমরা রাইট নাও I1 জানি। তো তাহলে চিন্তা করেন যে আমার এ থেকে বি তে আসতে 1 ওহম রেজিস্টার করতেছিল, বাট 1 ওহমের মধ্যে থেকে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। আর ফোর ফোর হচ্ছে দেখেন শুধুমাত্র মেশ ওয়ান এর পার্ট,
সো আমি যদি আই ওয়ান বের করতে পারি, তাহলে ফোর এর অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 4i1। সো তাহলে আমি যদি আই ওয়ান বের করে ফেলতে পারি, তাহলে হচ্ছে 4i1 করলে আমি কি পেয়ে যাবো, থেভেনিন ভোল্টেজটা পেয়ে যাবো। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আহ, আমাদের থেভেনিন ভোল্টেজ আমরা পেয়ে গেলাম ওপেন অবস্থায়। এ আর বি টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, আমাদের নেক্সট কাজ হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স বের করা। থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করা যায়? চলুন এটা আমরা ডিফারেন্ট সার্কিট। আচ্ছা, তো এখানে দেখেন যে এই প্রবলেমটাই কিন্তু আমাদের কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই, তাই না? এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সই আছে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। তার জন্য হচ্ছে আমাদের কি যেন টেকনিক আমরা ফলো করি বললাম। আচ্ছা, ওকে, যে আমরা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স সেটাকে আমরা শর্ট করে দিই, আর কারেন্ট সোর্সকে হচ্ছে ওপেন করে দিই। তাহলে আমি হচ্ছে রিড্র করে আঁকতেছি, হ্যাঁ। যে আমরা হচ্ছে দেখেন এইখানে ভোল্টেজ সোর্স ছিল, তাহলে এটা শর্ট। এইখানে দেখেন একটা কারেন্ট সোর্স ছিল, সো এটা থাকবে হচ্ছে ওপেন। ওকে। সো আমরা এখন কি করতেছি, আমরা বের করতে চাই হচ্ছে এ আর বি এর পার্সপেক্টিভ থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কিভাবে করা যায় এটা? তাহলে আমরা এ আর বি এর মাঝে এতগুলো যে রেজিস্ট্যান্সের জায়গায় কি করব, অনলি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবো, তাই না? আচ্ছা, তো এখন আসেন তাহলে। তো কিভাবে করা যায়? তো আমরা দেখতেছি ফার্স্টে একটু শর্টকাটে করি, হ্যাঁ। দেখেন যে এই 3, 2, 5 এই তিনজন হচ্ছে সিরিজে আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের অনেকে ইচ্ছা করতে পারে যে স্যার 1 আর 4 সিরিজ করা যাবে কি না। করা যাবে কি, দেখেন 1 আর 4 এর মাঝখানে একটা কমন নোড আছে, ঠিক আছে, বাট সেখানে অন্য একটা কানেকশন আছে, সো এটা করা যাবে না। সো 3, 2, 5 এই তিনজন হচ্ছে সিরিজে আছে, সো এই তিনজনের জায়গায় আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, তবে সেটা কি হবে, 3, 2, 5 যোগ করে হবে 10। তাহলে এই তিনজনের জায়গায় আসলো 10। এইখানে হচ্ছে একটা 4 ওহম, আর এখানে হচ্ছে একটা 1 ওহম। আচ্ছা, এবার কি করা যায়? এবার দেখেন, আপনার যদি এই টার্মিনালটার নাম দেন, ধরেন ডি, তাহলে দেখেন 10 ওহমের দুই টার্মিনাল হচ্ছে ডি আর বি, এই 4 ওহমের দুই টার্মিনাল হচ্ছে ডি এন্ড বি। সো এরা দুইজন প্যারালাল। সো 10 আর 4 এর জায়গায় আপনি বেসিক্যালি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারেন। ডি আর বি এর মাঝে আপনার ছিল 10 and 4, তার বদলে আপনি একটা নিয়ে আসতে পারবেন। সো 10 আর 4 প্যারালাল করলে কথা হয়, সেটা ভালো। আচ্ছা, এরপর দেখেন যে রেজিস্ট্যান্সটা পাইছেন তার সাথে হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্সটা হচ্ছে সিরিজে আছে। ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলতে পারি। তো এটার অ্যান্সার দেওয়া আছে, এ আর বির পার্সপেক্টিভ থেকে বলে এটা আসবে হচ্ছে আপনার 3.857। সো সেম ওয়েতে আপনারা জাস্ট বি আর সি টার্মিনাল পার্সপেক্টিভ থেকে কি হবে এটা হচ্ছে করে ফেলতে পারবেন। আচ্ছা, স্যার, তো আগে যে বলেছিলেন ওই 1 ওহমটা আমরা নিবো না, বাদ দিব, যেহেতু এটা লুপের ভিতর পড়ে না, ওইটা কেন বুঝলি তাহলে?
আচ্ছা, এখানে কিন্তু আপনি যে জিনিসটা মিস করতেছেন, আমরা যখন থেভনিন ভোল্টেজ বের করতেছি সেটা কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশনের ভোল্টেজ, নট জেনারেল ভোল্টেজ। এ আর বি ওপেন অবস্থায় রেখে আমার কি হচ্ছে সেটা। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু কোনো আপনার পার্টিকুলার কোনো কন্ডিশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স না। যেমন ধরেন আমি তো এখানে এ আর বি ওপেন রাখছি, আমি এ আর বি তে তো এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে পারি, একটা কারেন্ট সোর্স অ্যাপ্লাই করতে পারি, তখন কি এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না? তখন তো যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ। তো তাহলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন বের করি এটা কিন্তু কোনো পার্টিকুলার কন্ডিশনের জন্য বের করি না, বাট আমরা যে থেভনিন ভোল্টেজটা বের করতেছি ওটা একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য, এবং ওই পার্টিকুলার কন্ডিশনে 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে, গুড কোশ্চেন, কনসেপ্ট স্যার ক্লিয়ার বুঝতে করলাম। পারছি। ওকে। তো এখানে হচ্ছে সেম, যে আপনাদের হচ্ছে এ আর বি টার্মিনাল পার্সপেক্টিভ থেকে হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে ড্র করতে বলছে। তো এই প্রবলেমটা নিয়ে আমার হচ্ছে এমনিতে এটা সলভ করতে তেমন প্যারা খাবেন না, বাট এইখানে আপনারা যদি চিন্তা করেন যে আপনারা কি করবেন, ওপেন অবস্থায় দেখেন রাইট নাও এ আর বি এর মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নেই, এরা আলাদাভাবেই আছে। তো ওপেন অবস্থায় আমরা কি করব, যে এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করার ট্রাই করবো। তো আমি এ থেকে বি তে যাব। সো এ থেকে বি তে যাইতে আমি দেখতেছি যে একটা শর্টেস্ট ওয়ে আছে যেখানে এই রেজিস্টরটা আছে। তাহলে এই রেজিস্টরটা একটা কারেন্ট বের করতে হবে। সো রেজিস্টর একটা কারেন্ট বের করার জন্য আমরা কি করতে হবে, নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস করা যায়। তো কারেন্ট বের করার জন্য আই প্রিফার যে মেশ অ্যানালাইসিস করলে যেহেতু সরাসরি কারেন্টই পাওয়া যায়, তো মেশ অ্যানালাইসিস আমরা করতে পারি। বাট আপাতত দেখেন এখানে মেশ আছে হচ্ছে 4টা। ঠিক আছে। সো 4টা মেশ হ্যান্ডেল করা একটু ঝামেলা হইতে পারে। সো যদি 4টা মেশ হ্যান্ডেল করা ঝামেলা হয়, সবার ক্যালকুলেটর 4টা ইকুয়েশন হচ্ছে সলভ করা যায় না। ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, তো এইখানে দেখেন আপনাদের একটা কথা বলেছিলাম, আপনারা হচ্ছে খুবই ইউজফুল 3টা জিনিস শিখছেন, একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস এন্ড সোর্স ট্রান্সফরমেশন। এখন থেকে আপনাদের যখন যেটা দরকার হবে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। যেমন এইখানে আমি পার্টিকুলারলি এই জায়গাটুকু আপনাদেরকে একটু দেখাই। এই জায়গাটা দেখেন তো, এখানে আমার এই যে রেজিস্টরটা আর তার সাথে এই যে ভোল্টেজ সোর্সটা, এটা কিসে আছে? রেজিস্টরের সাথে ভোল্টেজ সোর্সটা হচ্ছে আমার সিরিজে আছে। তাহলে এই জায়গায় আমি কি করতে পারি, এই যে এই দুটো টার্মিনালের মধ্যে আমার কি আছে, ভোল্টেজ সোর্স আর রেজিস্টরটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে আমি ওই জায়গাটায় কি করতে পারি, ওই ভোল্টেজ সোর্সের জায়গায় একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখেন এই যে এই সেই দুটো টার্মিনাল, এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে ছিল, তার জায়গায় আমি কি করলাম, একটা কারেন্ট সোর্স আর তার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু তো আপনারা জানেন, রেজিস্ট্যান্সের ভ্যালু হবে হচ্ছে ওখানে যা ছিল তাই 20 ওহম। কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো ভি হচ্ছে 20, আর হচ্ছে 20, 20/20 হচ্ছে 1। তো কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 1, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে। তো ধরেন আমি এটাকে 1 নাম্বার টার্মিনাল বললাম, এটাকে হচ্ছে 2 নাম্বার টার্মিনাল বললাম। দেখেন তো আমার ভোল্টেজ সোর্সের পজিটিভটা কোন টার্মিনালের দিকে। আপনার তো উপর নিচ দিয়ে চিন্তা করতেন তাই না, তো এইভাবে চিন্তা করা যায়। তাহলে দেখেন আমার এই 1 আর 2 টার্মিনালের মধ্যে 2 এর দিকে হচ্ছে আমার পজিটিভটা। তাহলে আমার এখানে যে কারেন্ট সোর্সটা নিব তার অ্যারোটা হবে হচ্ছে 2 এর দিকে। ঠিক আছে। তাহলে আমাদের এই কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আর দেখেন 1 আর 2 এর মধ্যে আলাদা হবে আমার হচ্ছে একটা রেজিস্টার ছিল 10 ওহম, যেটাতে আমি হাত দিইনি। আমি জাস্ট এই 20 ওহম আর 20 ভোল্ট সিরিজে ছিল, তার বদলে প্যারালালে একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স নিয়ে আসছি। আচ্ছা দেখেন তো, এই জায়গাটা আর কিছু করা যায়? এই জায়গাটা কিন্তু দেখেন 20 ওহম আর 10 ওহম এই রেজিস্ট্যান্স দুইটা কিন্তু এবার কিসে চলে আসছে, এই রেজিস্ট্যান্স দুইটা হচ্ছে এবার প্যারালালে চলে আসছে। তাহলে ওদের বদলে আমি কি একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি? তাহলে তার ভ্যালু কত হবে, 20 আর 10 প্যারালাল গুলো যা হবে। ঠিক আছে। তাহলে দেখেন আমি কি করলাম, একটা রেজিস্ট্যান্স কমায় ফেললাম। আচ্ছা আবার চিন্তা করেন তো, যে এখানে একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালে আছে তাই না? তাহলে আমি এদের জায়গায় কি করতে পারি, 1 আর 2 এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আর সিরিজে একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। তাহলে অ্যারোটা কোন দিকে দেখেন তো, অ্যারোটা হচ্ছে এই যে এগেইন 1 থেকে 2 এর দিকে, বা চিন্তা করেন অ্যারোটা হচ্ছে ডান দিকে।
তাহলে অ্যারো যেদিকে প্লাসটা হয় সেদিকে। ঠিক আছে, তাহলে আমাদের এইবার, আচ্ছা 20 আর 10 প্যারালাল করলে কত হয়? 200/30, 20/3। হ্যাঁ, তাহলে দেখেন এই রেজিস্ট্যান্সটা হবে 20/3, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? ভি ইজ ইকুয়াল টু আইআর, তো কারেন্ট সোর্সের ভ্যালু ছিল 1, আর তাহলে ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 1 × 20/3, সো 20/3 ভোল্ট হবে। আচ্ছা, তো এই কাজটা করে আমার বেনিফিট কি হইলো? একটু যদি নোটিস করেন, আমি যদি এবার সার্কিটটা রিড্র করি, মানে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা কারেন্ট সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এটা ছিল হচ্ছে আমার এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। তো দেখেন এই যে পার্টিকুলারলি এই জায়গাটায় আহ কিছু জিনিসপত্র ছিল, 4টা জিনিস ছিল, তার জায়গায় আমি কি করছি, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্স নিয়ে আসছি। তো আনায় আমার বেনিফিটটা কি হইলো? এখন দেখেন, এখন মেশ হয়ে গেছে 3টা। ঠিক আছে, তাহলে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে এখানে কি করতে পারি, সার্কিটটা ছোট করে তারপর মেশ অ্যানালাইসিস করতে পারি। তো যেহেতু এখন আপনাদের পার্টিকুলারলি টাস্কটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন করা না, তো আগে এমনিতে বলছিলাম যে সোর্স ট্রান্সফরমেশনের প্রবলেম যখন আমরা করি, আমাদের কি করতে হয়, প্রত্যেকটা ট্রান্সফরমেশনের পর সার্কিটটা দেখতে কেমন সেটা হচ্ছে ড্র করতে হয়। বাট এখন যেহেতু আপনাদের মেইন ইস্যুটা আসলে সোর্স ট্রান্সফরমেশন করা না, মেইন ইস্যুটা হচ্ছে আপনার থেভেনিন ভোল্টেজ বের করা, সো আপনি যেটা করতে পারেন, এই পার্টিকুলারলি আমি এখানে যেরকম দেখেন এই বক্স করে এই জায়গাটা বাইরে নিয়ে এসে ওইটুকু সোর্স ট্রান্সফরমেশন করছি, তারপর ফাইনালি রিপ্লেসড সার্কিটটা। আপনারা এই কাজটাই করতে পারেন, মানে দেখেন মাঝখানের স্টেপ গুলো আপনার, এই স্টেপ গুলাই বারবার হচ্ছে পুরো সার্কিটটা ড্র করা লাগবে না এখন। ঠিক আছে? না করলেও হবে, ড্র করলে সমস্যা নাই, বাট দরকার নাই, কারণ কেন তাহলে টাইম নষ্ট। তাহলে এখন এই যে 3টা মেশ চলে আসা অবস্থা, আপনারা কি করবেন, মেশ অ্যানালাইসিস করে কারেন্ট গুলো বের করতে পারেন। আর ওই যে যেটা বললাম, যে এখানে যদি আমি দেখি যে আমার এ থেকে বিতে যেতে হবে, তো এ থেকে বিতে যাওয়ার সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে এটা, তো আমি যদি মেশ অ্যানালাইসিস করি তাহলে এই রেজিস্টারের মধ্যে কত কারেন্ট যায় সেটা বের করে ফেলতে হবে। আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার কোনো প্যারা না, কারণ এখানে হচ্ছে আপনার দেখেন সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স, তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে হচ্ছে শর্ট করব আর কারেন্ট সোর্সকে ওপেন করব, তারপর হচ্ছে আমরা এই যে আগে শুরুর দিকে যেভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল করে বের করা শিখছি সেভাবে বের করে ফেলবো। আচ্ছা, এরপর হচ্ছে আহ 5 নাম্বার প্রবলেমটা দেখেন। তো 5 নাম্বার প্রবলেমটা হচ্ছে আহামরি নতুন অনেক কিছু এরকম কিছুই না, সবই ঠিক আছে। তো আপনাদেরকে একটা কথা অফলাইন ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে বল, যে আপনারা হচ্ছে আপনাদের বাসা বাড়ির এই সকেট চিন্তা করেন। বাসা বাড়ির যে সকেটটা আছে, সকেটে কি থাকে, একটা প্লাগ পয়েন্ট থাকে তাই না? প্লাগ পয়েন্ট এরকম দুইটা হচ্ছে আপনার বলতে পারেন যে দুইটা এরকম জায়গা থাকে যেখানে আপনি কি করতে পারেন, কোনো একটা চার্জারের পিন হচ্ছে এই দুইটা হোলের মধ্যে হচ্ছে ঢুকাই দিতে পারেন, তাই না? আচ্ছা, এখন চিন্তা করেন আপনি চাইলে কিন্তু এখানে একবার হচ্ছে মোবাইলের চার্জার কানেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে একটা ল্যাপটপের চার্জার কানেক্ট করতে পারেন। তো আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, যে আপনার এই যে সকেটের ভিতরের পার্টটা, সকেটের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, তো সকেটের ভিতরের পার্টটাকে যদি আমি জাস্ট একটা ভোল্টেজ সোর্স একটা রেজিস্ট্যান্স দ্বারা হচ্ছে ডিজাইন করে রাখতে পারি, মানে সিম্পলিফাই করে রাখতে পারি, তাহলে এইবার ধরেন আমি যদি এখানে একটা মোবাইলের চার্জার কানেক্ট করি, তাহলে মোবাইলের চার্জারের হচ্ছে ধরেন রেজিস্ট্যান্স কত, এটা আমি যদি জানি তাহলে আমার এখানে কত কারেন্ট ফ্লো করবে ইজিলি বের করতে পারবো। আবার সেম এখানে যদি মোবাইল চার্জার জায়গায় একটা ল্যাপটপ চার্জার লাগাই, তাহলে হচ্ছে আমি ইজিলি জাস্ট আমার যদি ভিটিএইচ এবং আরটিএইচ জানা থাকে আর ল্যাপটপের চার্জারের হচ্ছে রেজিস্ট্যান্স জানা থাকে, তাহলে আমরা ইজিলি এখানে হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো যে কত কারেন্ট ফ্লো করবে। দ্যাট মিনস, তাহলে চিন্তা করেন যে আমরা থেভনিন ইকুইভ্যালেন্টটা কার বের করতে চাচ্ছি, যে জিনিসটা ভেরি করবে না, মানে আপনার হচ্ছে সকেটের ভিতরের পার্টটা এটা ফিক্সড, আমরা এই পার্টটুকুর হচ্ছে থেভনিন বের করতে চাচ্ছি। আর এখানে ভ্যারি করতেছি কি, আপনি একবার মোবাইলের চার্জার কানেক্ট করতে পারেন, একবার ল্যাপটপের চার্জার কানেক্ট করতে পারেন, তো আপনি এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে এলিমেন্ট গুলো হচ্ছে অ্যাড করতে পারেন, এগুলাকে বলা হয় হচ্ছে লোড। ঠিক আছে, তো এখন আসেন যে তাহলে আমরা যখন থেভনিন ইকুইভ্যালেন্ট বের করবো, আমরা কিন্তু কি করবো, লোড বাদ দিয়ে হিসাব করবো। ঠিক আছে, কারণ লোড তো এক এক সময় এক এক রকম হইতে পারে, আমরা লোড বাদ দিয়ে বাকি অংশটার জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট বের করে ফেলবো। তো এখন লোড হচ্ছে আপনাদের, যদি আমি একটু প্রথম থেকে আসি, আপনাদের হচ্ছে যেমন এইখানে 1 নম্বর প্রবলেমে কোনো লোড, আচ্ছা এক্সাম্পলে আসি,
এক্সাম্পলে 1 নম্বরে আপনাদের হচ্ছে যে এখানে লোড ছিল বেসিক্যালি 15 ওহমটা, তো এইটা যে বাদ দিয়ে হিসাব করা লাগবে এটা আপনাদের কিভাবে বলছে এটা মেনশন করেছে এইভাবে, যে লেফট পোর্শনের হচ্ছে ইকুইভ্যালেন্ট বের করে, লেফট অফ দ্য টার্মিনালস। আচ্ছা, 2 নম্বরে কিভাবে করছি? 2 নম্বরে হচ্ছে আপনার ওই যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট লুকিং টু দ্য টার্মিনালস এ এন্ড বি। তো এ এন্ড বি এর মাঝে একটা রেজিস্ট্যান্স লাগাই দিছে, এর কারেন্ট বের করতে বলছে ইকুইভ্যালেন্ট করার পরে। তাহলে দেখেন আমি কি করব, এ আর বি এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে ডিরেক্টলি এইভাবে কানেক্টেড সেটা আমি বাদ দিব। তো তাহলে দেখেন লোড চেনার বুদ্ধি কি। নাম্বার 1, আপনাদের হচ্ছে এরকম বলে দিতে পারে যে এই দুইটা টার্মিনাল মার্ক করা আছে, তার লেফট সাইডের পোর্শনের জন্য হচ্ছে ইকুইভ্যালেন্ট বের করবেন, তো তার মানে রাইট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে লোড। অথবা দেখবেন যে এরকম দুইটা টার্মিনাল দিয়ে, দুইটা টার্মিনাল মাঝে একটা রেজিস্ট্যান্স দিয়ে সেটার একটা কারেন্ট টাইম বের করতে বলছে ইকুইভ্যালেন্ট বের করার পরে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে বাদ দিবেন, ওইটা হচ্ছে আপনার লোড। এই 3 নম্বরে দেখেন, 3 নম্বরে কোনো লোড রেজিস্ট্যান্স ছিল না। ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 1-এ কোনো লোড ছিল না। প্রবলেম 2 এখানে কোনো লোড ছিল না, দেখেন এ আর বি এর মাঝে কিছু নাই। প্রবলেম 3-তেও দেখেন এ আর বি বা বি আর সি এর মাঝে এরকম আলাদাভাবে মেনশন করা কিছু নাই। তারপর 4-এও নাই। 5-এ এসে দেখেন যে এ আর বি এর মাঝে একটা রেজিস্টর আর একটা ভোল্টেজ সোর্স আছে বা একটা ব্যাটারি আছে, এবং সেটাকে দেখেন অন্য কালার দিয়ে মার্ক করে দেওয়া আছে। এইটাও এভাবে চিন্তা করতে পারেন, যদি আমার ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করা থাকে, দ্যাট ইজ মাই লোড। মানে আপনি চিন্তা করতে পারেন যে এ আর বি হচ্ছে আপনার ওই যে সকেটের দুইটা পিন বা পিন হোল, আর এই যে এইটা হচ্ছে আপনি ধরেন ফোনের চার্জার কানেক্ট করছেন, সো এটাকে ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে দেওয়া আছে, সো এটা হচ্ছে আপনার লোড। তাহলে আপনারা কি করবেন, এই যে লোড যেটা আছে লোড বাদ দিয়ে আপনারা ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করবেন। আচ্ছা, আমি একটু তাহলে আরেকটু আগাই দিই এখানে। তাহলে আপনারা কি করবেন, এখানে লোডটা বাদ দিবেন। কিভাবে লোড বাদ দেওয়া যায় তাহলে? সাদা কালার। আচ্ছা, আমি হচ্ছে ড্রই করেছি। আচ্ছা আচ্ছা, এটা ড্র করাটা ইজিয়ার হবে। তাহলে দেখেন যে লোডের পার্টটা বাদ দিয়ে আমি হচ্ছে ড্র করবো। এটা হচ্ছে আমার এ ছিল, এটা বি ছিল। দেখেন এ আর বি এর মাঝে যে ডিফারেন্ট কালার দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে আমার লোড, সো এটা আমি বাদ দিয়ে দিব। ওকে। সো এখন হচ্ছে আপনার কি করতে হবে, এ আর বি এর মধ্যে আপনাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে বের করতে হবে। তো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে বের করা যেতে পারে? তাহলে দেখেন এই যে এগেইন লোড বাদ দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমরা বারবার যে বলি ওপেন সার্কিট ভোল্টেজ না, ওপেন সার্কিট ভোল্টেজ মানে আসলে হচ্ছে যে লোড বাদ দিয়ে ভোল্টেজ বের করা। ওপেন সার্কিট ভোল্টেজ মানে মিন করে উইদাউট লোড। যদি আমার লোড না থাকে, লোড না থাকা অবস্থায় হচ্ছে ভোল্টেজটা কত। দেখেন আমরা এর আগের যে প্রবলেম গুলো করলাম সেখানে কিন্তু যে লোড ছিল না, এই যে যেমন ধরেন 4 নাম্বার, 3 নাম্বার, যদি এখানে লোড ছিল না, লোড না থাকা অবস্থায় আমরা কি করছি, এ আর বি ওপেন ছিল মানে এ আর বি এর মধ্যে কোনো লোড নাই, তো সেই অবস্থায় আমরা ভোল্টেজটা বের করছি। তো এখন সেম, এখানে আমরা লোড বাদ দিলাম, লোড বাদ দেওয়া অবস্থায় কি করবো, এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করবো। এগেইন দেখেন কেউ কি কিছু বলছিলেন না অ্যাক্সিডেন্টালি আনমিউট হয়েছে? আচ্ছা, যদি কোন কোশ্চেন থাকে এগেইন আনমিউট করে করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন এ থেকে বি তে যাওয়ার একটা শর্টেস্ট ওয়ে আছে। তো সেখানে হচ্ছে আমার 2.7 কিলো ওহম একটা রেজিস্টর আছে। তো আমি যদি এই রেজিস্টরটার অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজ বের করতে পারি, তাহলে হচ্ছে আমার সেটা এআরবি এর মধ্যে ওপেন সার্কিট ভোল্টেজ, কারণ ওপেন সার্কিট মানে ওই যে বললাম যে লোড বাদ। তাহলে আমাদের এটার জন্য কি করতে হবে, এর অ্যাক্রসে কারেন্ট জানা লাগবে। সেকেন্ড, এখানেও দেখেন আমাদের জাস্ট অনলি দুইটা মেশ আছে, সো দুইটা মেশের জন্য দুইটা কারেন্ট ধরে আমরা যদি মেশ কারেন্ট গুলো সলভ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের
ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য যেই ভিটিএইচ দরকার সেটা পেয়ে যাবো। তাহলে ভিটিএইচ হবে হচ্ছে এখানে 2.7। আর ধরেন আমি যদি মেশ কারেন্ট বের করে ফেলি, মেশ কারেন্ট থেকে ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা মাল্টিপ্লাই করলে ভিটিএইচ পেয়ে যাবো। আর আরটিএইচ কিভাবে বের করবো? সেকেন্ড দেখেন, এখানে তো কোনো আমার ডিপেন্ডেন্ট সোর্স নাই, সো এখানে যে আমার কারেন্ট সোর্সটা আছে, কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিয়ে যে সার্কিটটা পাবো আমি, তার হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো। দ্যাট মিনস, আচ্ছা আমি একটু এঁকে দিচ্ছি, এই যে এটা হচ্ছে এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এই যে রেজিস্ট্যান্স, এইখানে হচ্ছে আপনাদের কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্সটা থাকবে হচ্ছে ওপেন। তো কারেন্ট সোর্স ওপেন থাকা অবস্থায় আমরা এ আর বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, সো সেটাই হবে হচ্ছে আমাদের আরটিএইচ। আচ্ছা, আহ, এবার আসেন, তো এই এখানে কি আছে? এখানে দেখেন আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই না? তাহলে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের দেখেন থেভেনিন ভোল্টেজ বের করার ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই, হ্যাঁ। আচ্ছা, আমি এবার আচ্ছা, তো ফার্স্টে আমরা বের করবো হচ্ছে আপনার ভিটিএইচ। হ্যাঁ, তো ভিটিএইচ কিভাবে বের করবো? এই যে দেখেন এ আর বি এর মধ্যে এখানে কিন্তু কোনো লোড নাই। হ্যাঁ, তাহলে এ আর বি লোড নাই মানে ওপেন অবস্থাতেই আছে। ওপেন অবস্থায় আমরা এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করবো। তো এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করার জন্য কি করতে হবে? এ থেকে বি তে যাবো। তো আমি এ থেকে বি তে যেতে দেখতেছি একটা 4 ওহম রেজিস্টার আছে। তো রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স বের করে ভি ইজ ইকুয়াল টু আই আর দিয়ে। তাহলে 4 এর অ্যাক্রসে আমার কারেন্ট লাগবে। সো আমি কিভাবে কারেন্ট বের করতে পারি? মেশ অ্যানালাইসিস করা যায়। আমি দেখতেছি এখানে দুইটা মেশ আছে, দুইটা মেশের জন্য দুইটা কারেন্ট ধরে নিলাম। সো তাহলে আমাদের এবার ইকুয়েশন লিখবো। সো দেখতেই পাচ্ছেন মেশ দুইটা মাঝখানে একটা কারেন্ট সোর্স আছে, সো এখানে একটা সুপার মেশ ক্রিয়েট হয়েছে। সো আমরা কি লিখতে পারি? I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 IX। আচ্ছা, আর এটা তো হচ্ছে আমরা এখান থেকে পাইলাম। আর আমরা কি করি, যে কমন পার্টটা বাদে বড় যে লুপটা তার জন্য ইকুয়েশন লিখি। তো বড় লুপের জন্য ইকুয়েশন লিখলে আমরা কি পাবো? 5I1 প্লাস 3I2 প্লাস 4I2 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, ঠিক আছে। তো কিন্তু আমরা দেখছি যে ইকুয়েশনে মেশ কারেন্ট আরেকটা আননোন চলে আসছে আইএক্স। তাহলে আইএক্স কে কিভাবে রিপ্লেস করা যায়? আইএক্স হচ্ছে এই রেজিস্টারটার মধ্যে দিয়ে কারেন্ট, যেটা শুধুমাত্র মেশ টু এর পার্ট। তো আইএক্স ইকুয়াল টু কি লেখা যাবে? I2 এর সমান হবে। এবার আমরা ডিরেকশন দেখবো। দেখেন যে আইএক্স এর ডিরেকশন এবং I2 এর ডিরেকশন সেম। সো আইএক্স ইকুয়াল টু I2, এটা দ্বারা রিপ্লেস করলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। সেখান থেকে I1 এন্ড I2 বের হয়ে যাবে। তো আমার ভিটিএইচ হবে হচ্ছে এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, তো এ আর বি এর মাঝে কি আছে? 4। আর 4 এর মধ্যে কারেন্ট হচ্ছে মেশ টু এর। সো 4I2, এটা হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ। তো এর পরের কাজটা কি? এর পরের কাজটা হচ্ছে আমাদের থেভেনিন রেজিস্ট্যান্স বের করা, আরটিএইচ বের করা। আরটিএইচ কিভাবে বের করা? তো এখানে তাহলে দেখেন, আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় কি করি? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিই। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম। বাট ডিপেন্ডেন্ট সোর্সকে কিছু করা যায় না, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের রেজিস্ট্যান্স আমি জানি না। সো ডিপেন্ডেন্ট সোর্সকে রেখে দিই। এখন আমাদের কি করতে হবে? যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে বের করতে হবে। তো তাহলে দেখেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমার বের করতে হয়, তো আমি দেখতেছি এখানে একটা কি চলে আসছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স চলে আসছে। তাহলে ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? তাহলে আমরা কি করব? এ আর বি এর মাঝে আমি একটা কারেন্ট সোর্স চিন্তা করবো। ওকে, কারেন্ট সোর্সটার ভ্যালু ধরে নিলাম হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা কি করব? কারেন্ট সোর্সটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ধরে কারেন্ট সোর্সটার অ্যাক্রসে ভোল্টেজ কত সেটা আমরা বের করবো, ভিএবি বের করবো। তারপর আর এবি হবে হচ্ছে ভি বাই আই। তো আই তো এখানে হচ্ছে 1। তাহলে এখানে ভিএবি টা কিভাবে বের করা যায়? এগেইন আমরা এখানে দেখছি তিনটা মেশ আছে, তিনটা মেশের জন্য তিনটা কারেন্ট ধরে নিবো। তারপর মেশ অ্যানালাইসিস এর মতো আমরা এই কারেন্ট সোর্স একটা ভোল্টেজ কত এটা বের করতে পারবো।
ঠিক আছে, একটা করে দেওয়া আছে এক্সাম্পলে। সো এটা দেখবেন যদি এটা বুঝতে অসুবিধা হয়, বাট হওয়ার কথা না, এরকম অনেকগুলো প্রবলেম আপনারা সলভ করছেন। তাও যদি একটু সমস্যা মনে হয়, তাহলে হচ্ছে আপনারা মেশ অ্যানালাইসিস এর হচ্ছে লেকচারটা একটু দেখে আসবেন, স্লাইড বা আমি ক্লাসে যা পড়েছি এগুলো যদি খাতায় লেখা থাকে এটা একটু দেখে আসবেন। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস এটাও করা যেতে পারে, সেটা হচ্ছে আপনারা চাইলে এইখানে যে আহ দেখেন যে এখানে আমরা কি করেছিলাম, যে এ আর বি এর মাঝে একটা কারেন্ট সোর্স ধরে নিয়েছিলাম, তাই না? তো চাইলে আপনার আরেকটা কাজ করতে পারেন, যে কারেন্ট সোর্স না ধরে আপনার একটা ভোল্টেজ সোর্স ধরে নিতে পারেন। যে এ আর বি এর মাঝে কারেন্ট সোর্স না ধরে আপনার একটা ভোল্টেজ সোর্স ধরে নেবেন, যে এ আর বি এর মাঝে একটা ভোল্টেজ সোর্স আছে। তো আপনার ধরে নেন এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। তাহলে ভোল্টেজ সোর্সের ভ্যালু 1 ভোল্ট, আর এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে ধরেন এ থেকে বি এর দিকে একটা কারেন্ট যাচ্ছে ধরে নেন আই। ওকে, তাহলে দেখেন এগেন সেম জিনিস, যে আর এ বি হবে হচ্ছে ভিএবি বাই আই। তো এবার হচ্ছে আপনারা ভিএবি ধরে নিচ্ছেন, ভিএবি এ আর বি এর মাঝে একটা ভোল্টেজ সোর্স ধরে নিচ্ছেন 1 ভোল্টেজ, সো ভিএবি হচ্ছে 1। সো এবার আপনাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে একটা কারেন্ট, যে আমার ওই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তাহলে এগেন সেম আপনার মেশ অ্যানালাইসিস করে ফেলতে পারেন, তিনটা মেশ আছে, I1 I2 I3 বের করবেন। সো দেখবেন যে অ্যাকচুয়ালি এখানে যদি I1 I2 I3 ধরে নেন, I3টাই হচ্ছে আপনার এখানে আই। তো এইভাবে করতে পারেন। এই দুইটা হচ্ছে আপনাদের চয়েস, যে আপনাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকা অবস্থায় আরটিএইচ ক্যালকুলেট করার সময় আপনাদেরকে একটা এক্সট্রা সোর্স ধরে নিতে হয়। তো সেই সোর্সটা আপনারা কারেন্ট সোর্স ধরে নিতে পারেন, অথবা ভোল্টেজ সোর্স ধরে নিতে পারেন। যদি কারেন্ট সোর্স ধরে নেন, কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে। আর যদি ভোল্টেজ সোর্স ধরে নেন, তাহলে ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে কারেন্টটা বের করতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে সিমিলার একটা প্রবলেম আগের মতো, তো এটাও পারবেন, এটা নিয়ে আর কথা আগাচ্ছি না। আহ, এটা হচ্ছে কাছাকাছি একটা প্রবলেম। তো দেখেন যে এখানে হচ্ছে যে আরএল, আরএল দেওয়া থাকলে বুঝবেন এটা লো। তাহলে আরএল দেওয়া আছে, তার মানে আরএলটা বাদ দিয়ে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বের করব, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করবো। সেম হয়তো দেখেন এখানে আরএল দেওয়া আছে কোথায়, এই যে এটা। তাহলে এই লোড রেজিস্ট্যান্সের যে দুটো টার্মিনাল, সেই দুটো টার্মিনালের পার্সপেক্টিভ থেকে আমরা ইকুইভ্যালেন্ট বের করবো। আচ্ছা, এই যে 10 নাম্বারটা, এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে আমি দিয়েছি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের আজকে দিয়ে দিব। রেডি করা আছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তো এই অ্যাসাইনমেন্টে আপনাদের হচ্ছে এই প্রবলেমটা করতে হবে, তো এটা সলিউশন একটু চেষ্টা করলেই পারবেন। এখানে দেখেন এখানে এ আর বি লোড কোনো কিছু মেনশন করা নাই। সো আপনারা হচ্ছে এখানে রাইট নো ওপেন অবস্থাতেই আছে। তো আপনাদের কি করতে হবে, এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে হবে। তো এখানে মেশ অ্যানালাইসিস করতে পারেন, বাট মেশ আছে হচ্ছে 4টা। তো এখানে একটু চিন্তা করবেন যে এখানে আসলে নোডাল অ্যানালাইসিস করা যেতে পারে। ঠিক আছে, ইউ ক্যান ডু নোডাল অ্যানালাইসিস হিয়ার। আচ্ছা, তো এখানে দেখেন একটা গ্রাউন্ড দিয়ে দেওয়া আছে। গ্রাউন্ড আর এই টার্মিনালের মাঝে আমি দেখতেছি কি আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে দেখবেন যে এই বি নোডের ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। তাহলে আপনাদের হচ্ছে এখন বেসিক্যালি ক্যালকুলেট করতে হবে এ নোডের ভোল্টেজ কত। সো এ নোডের ভোল্টেজ যদি বের করতে পারেন, তাহলে ভিটিএইচ থেভেনিন ভোল্টেজ হবে হচ্ছে আপনার ভিএ মাইনাস ভিবি। তো ভিবিটা তো এখানে 3। সো আপনারা চাইলে এখানে নোটাল করতে পারেন। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের একটা প্রবলেম। সো হোপফুলি এটা পারবেন। আর আপনাদের হচ্ছে কুইজের ডেট তো দেওয়া হয়েছে হচ্ছে 26 তারিখে, মানে নেক্সট স্যাটারডে। তো ওই দিনই হচ্ছে অ্যাসাইনমেন্টের ডেডলাইন থাকবে। তো যেহেতু আপনাদের একটা সুযোগ আছে, এই উইক পুরাটাই আছে, থার্সডে আমার সাথে ক্লাসও আছে। সো আই হোপ যে আপনারা থার্সডের আগে কনসেপ্ট গুলো নিজেরা পড়বেন, আর যেগুলো ঝামেলা হয় সেগুলো হচ্ছে কনসালটেশনে এসে আমার কাছে হচ্ছে দেখে নিয়ে যাবেন। ওকে।
তো আমাদের হচ্ছে থিভনিন যদি আমরা ভালো মতো বুঝে ফেলি, নর্টন আসলে আমাদের আলাদা হবে, আর এক্সট্রা পড়ার মতো কিছু নাই, কারণ থিভনিন আর নর্টন মোটামুটি সেমই জিনিস। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে থিভনিন সার্কিট আপনারা যদি বের করে ফেলেন, থিভনিন সার্কিট যদি আপনারা বের করে ফেলেন, এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে বেসিক্যালি নর্টন সার্কিট পাওয়া যায়। ওকে, সো দিস ক্যান বি আ ওয়ে যে আপনি হচ্ছে নর্টন থিওরেম দিয়ে ধরেন আপনার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে, তো আপনি থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে সেটাকে সোর্স ট্রান্সফরমেশন করে দিতে পারেন। বাট নর্টন ইটসেলফ ইজিয়ার, ঠিক আছে? অনেকগুলো ক্ষেত্রেই দেখা যায় নর্টনটা বের করা ইজিয়ার। কেন? কারণ আপনার হচ্ছে নর্টন সার্কিটে আপনার প্যারামিটার আছে দুইটা, যেমন থেভনিন সার্কিটে আপনার কি করতে হয়, একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হয়। নর্টন সার্কিটে সেম, একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে। তো রেজিস্ট্যান্স বের করাটা হুবহু থেভনিনে যা শিখছেন তাই, মানে এখানে রেজিস্ট্যান্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এর আগে যেভাবে করলাম, যে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কিভাবে করে বা ডিপেন্ডেন্ট থাকলে কিভাবে করে, হয়তো আমরা দেখলাম। তো ওইভাবে হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করবে। আর কারেন্টটার ভ্যালু, কারেন্ট সোর্সটার ভ্যালু কিভাবে বের করা যায়? কারেন্ট সোর্সটার ভ্যালু হচ্ছে এখানে এটা হচ্ছে ওপেন ক্লাসে বলছিলাম, যদি বুঝে থাকেন ভালো সাইড থেকে দেখে বুঝতে চেষ্টা করতে পারেন, বাট থিমটা মনে রাখলেই হবে। এখানে যে আইএন, আইএন এর ভ্যালু হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট মানে আমার যে এখানে এ আর বি এর মাঝে লোড থাকবে, তাই না? আমি যদি এ আর বি শর্ট করে দিই, শর্ট করে দিলে এ থেকে বি তে যে কারেন্টটা যাবে, যেটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলি, সেটাই হচ্ছে এই নর্টন কারেন্টের ভ্যালু। ওকে, আচ্ছা, তো আমরা ডিরেক্ট হচ্ছে একটা প্রবলেমে চলে যাই। ধরেন এই যে এইখানে আমাদের হচ্ছে ধরেন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে উইথ রেসপেক্ট টু টার্মিনাল এ এন্ড বি। তো দেখেন এ এন্ড বি ওপেন অবস্থায় আছে, হ্যাঁ, এখানে কোনো লোড টোড মেনশন করা নাই। তো আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। সো এইটা কিন্তু আপনাদের এক্সাম্পল 7, থেভনিনের হচ্ছে এক্সাম্পল 7। তো রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করবেন এটা তো আপনারা জানেন। আমি জাস্ট নর্টন কারেন্টের পার্টটা বলে দিচ্ছি। নর্টন কারেন্ট বের করার বুদ্ধি হচ্ছে যে আমার তাহলে নর্টন কারেন্ট বের করার জন্য এ আর বি টার্মিনালকে কি করে দিতে হবে, শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়া অবস্থায় আমরা কি করব, এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যাবে সেটা বের করবো। আচ্ছা, এখানে একটা মজাদার ব্যাপার দেখেন, যে এ আর বি যখন শর্ট করলেন মানে কি এ আর বি টার্মিনাল কি হয়ে সেম হয়ে গেছে না? তাহলে এই রেজিস্ট্যান্সটা কিন্তু কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ওকে, এ এন্ড বি কিন্তু কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এ এন্ড বি শর্ট হয়ে গেছে, তার মানে 10 ওহমটা শর্ট হয়ে গেছে। সো এখন যদি আপনারা দেখেন, এখানে কিন্তু লুপ আছে হচ্ছে তিনটা, মেশ আছে তিনটা। এটা একটা মেশ, এটা একটা মেশ, এটা একটা মেশ। সো আপনার তাহলে এখানে মেশ অ্যানালাইসিস করে কি করতে পারেন, I1 I2 I3 বের করতে পারেন। তো একটু যদি খেয়াল করেন, এই যে আইএন বা আইএসসি, যেটাই বলি না কেন আমরা, শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন কারেন্ট, সেটা কিন্তু বেসিক্যালি এখানে I3 এর সমান। তাহলে আপনাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার সময় কাজ হচ্ছে, যে দুইটা টার্মিনালের মধ্যে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে সেই দুটো টার্মিনালে যদি কোনো লোড থাকে, লোড সরায় শর্ট করা। আর এখানে দেখেন লোড ছিল না, ডিরেক্ট আমি শর্ট শর্ট করে দিচ্ছি। ওকে, সো রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় এটা আপনারা জানেন। সো 11 নম্বরে দেখেন এখানেও সেম, এটাও কিন্তু ওই যে আগের মতো একটাই সার্কিট, আগের গুলোর মতোই। So এখানে আপনি কি করবেন, এ আর বি টার্মিনাল শর্ট করবেন। শর্ট করার পর দেখতেছেন যে এখানে তিনটা মেশ আছে, সো মেশ অ্যানালাইসিস করবেন। শর্ট করা অবস্থায় এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যায়, আইএসসি বা আইএন, এটাই হচ্ছে আপনাদের বের। রেজিস্ট্যান্স হচ্ছে এক্স্যাক্টলি নট থিওরেমে যা শিখছেন তাই। এখানে হচ্ছে এই যে আপনাদের আমরা যে দুইটা টার্মিনাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে যে আলাদা আলাদা হয়, এখানেও সেম, যে আপনারা দুইটা ডিফারেন্ট টার্মিনাল এ বি সি ডি এগুলোর একটা যদি আপনারা দেখেন, তাহলে হচ্ছে আপনাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে যে কারেন্ট আর রেজিস্ট্যান্স তার ভ্যালুটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এখানে যদি তাহলে দেখেন, এখানে কি করতে বলছে, obtain the Thevenin বা নর্টন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট টু দ্য লেফট অফ দ্য টার্মিনালস এ বি। এই যে এ আর বি এর লেফট পার্টের ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। তাহলে এ আর বি এর লেফট পার্ট কি, এ আর বি এর লেফট পার্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো এ আর বি এর লেফট পার্টের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করুন থেভেনিন বা নর্টন ইউজ করে। তো ধরেন আমি নর্টন ইউজ করে বের করলাম, এটা হচ্ছে আইএন। তো লেফট পার্টটার ইকুইভ্যালেন্ট বের করে ফেললাম। তারপর যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাইলাম সেটা দিয়ে আমাকে কি বের করতে হচ্ছে, আই বের করতে হচ্ছে। আই কি দেখেন তো, এ আর বি এর রাইট সাইডে কিছু জিনিসপাতি ছিল।
তো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা থেকে এবার আমাদের কি করতে হবে, এই 5 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করা যায়। তো এটা আপনি বের করতে পারবেন, এটা নোডাল অ্যানালাইসিসে খুব ইজিলি বের করা যায়, আপনার করে ফেলতে পারবেন। তো এখানে দেখেন আরেকটা প্রবলেম আছে। সো এখানে হচ্ছে আপনাদের নর্টন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। So কি করবেন, এ আর বি শর্ট করে দিবেন, শর্ট করে দেওয়া অবস্থায় শর্ট সার্কিট কারেন্ট বা নর্টন কারেন্টটা বের করবেন। আর হচ্ছে আর এন ক্যালকুলেট করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে দিবেন। যেখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, তো আপনাদেরকে একটা অ্যাডিশনাল একটা 1 এম্পিয়ার বা 1 ভোল্ট একটা সোর্স কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে। সো বাদ বাকি সবগুলো প্রবলেমই হচ্ছে সিমিলার। হ্যাঁ। তো সূত্র থাকলো 16 সূত্র, এগুলো হচ্ছে আপনারা নিজেরা দেখবেন। তো দেখেন যে থেভনিন নর্টন এটা হচ্ছে পুরোপুরি একটা কনসেপচুয়াল পার্ট আর কি আপনাদের কোর্সের। হ্যাঁ। এখানে কিন্তু অনেক প্রবলেম, এখানে হাজার হাজার কোটি কোটি প্রবলেম বানানো যায়। হ্যাঁ। বাট মেইন থিমটা হচ্ছে আপনাদের কনসেপ্টটা বুঝা, যে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের কি হবে, তারপরে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হবে, এই জিনিসগুলো বোঝা। তারপর হচ্ছে থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার সময় আমাদের যে লোডের কি হবে, লোড কিভাবে চিনবো, ওপেন সার্কিট ভোল্টেজ জিনিসটা কি, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার সময় যে আমাদের শর্ট করতে হবে, শর্ট সার্কিট কারেন্ট, এই জিনিসগুলো যদি আপনারা বুঝেন তাহলে যে কোনো প্রবলেমই দেওয়া হোক না কেন আপনাদের আর কোনোটাতে সমস্যা হবে না। সো থেভনিন আর নর্টনের জন্য আপনারা কষ্ট করে স্লাইডে যে প্রবলেম গুলো আছে এগুলোই করেন, আর কিছু লাগবে না। স্লাইডের প্রবলেম করলে আপনাদের ফাইনালের প্রবলেম গুলো আসলে সিমিলার প্রবলেম। হ্যাঁ। ফাইনাল প্রবলেম ইনফ্যাক্ট স্লাইডে করেও দেওয়া আছে। তো একটু কষ্ট করে প্রথমে একটু কনসেপ্টটা বুঝে ফেলেন, তারপর প্রবলেম গুলো একটু হাতে কলমে সলভ করেন। দেখেন আমি কিন্তু ইকুয়েশন গুলো লিখে দেইনি, আর কারণ আপনারা এখন অনেকবার ইকুয়েশন লিখছেন, এন্ড আপনাদের হচ্ছে স্লাইডে সলিউশন দেওয়া আছে, আপনারা নিজেরা ইকুয়েশন লিখে সলিউশন গুলো মিলিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ। এই থেভনিন নর্টনের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখা। কনসেপ্ট ক্লিয়ার রাখলে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। সো এই উইকের মধ্যে যাদের থেভনিন নর্টন রিলেটেড যত প্রবলেম আছে এই উইকের মধ্যে সলভ করে নেওয়ার ট্রাই করেন। হ্যাঁ। তো ঠিক আছে, আপনাদের হচ্ছে আমি, স্যার, হ্যাঁ বল। এই যে স্যার এই পিডিএফ এডিট করলেন না স্যার, এটা একটু সেভ করে দিয়ে দিতে পারবেন কষ্ট হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিব। এটা স্যার রেকর্ডিং দেখে আবার লিখতে গেলে ঝামেলা হবে। হ্যাঁ, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তো এটা থাকলো। আর তো আপনাদের হচ্ছে তাহলে এই যে প্রবলেমগুলো আছে এগুলো হচ্ছে ঠিক করে ফেলেন। তো আমি হচ্ছে আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তো এই উইকের মধ্যে